বিশ্বাস বিশ্বাস আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, দ্য মোস্ট মেজর পার্টস অফ ইয়োর লাইফ। এটা আপনার জীবনেও খুব গুরুত্বপূর্ণ আকার বহন করে। আমার জীবনেও এই বিশ্বাস একটি গুরুত্বপূর্ণ অধ্যায় জুড়ে বিলম্ব করছে। আমরা যখন বিশ্বাসের খেয়ানত করি, আমানতের খেয়ানত করি, তখন আমাদের জীবনের শান্তি, সুখ সব কিছু খান খান হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, বিশ্বাস আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকেই আমাদেরকে বিশ্বাস করতে বলা হয়েছে। এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না দেখেই বিশ্বাস করি। আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি না দেখেই, কখনো দেখি নাই, কিন্তু আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, অগাধ ভালোবাসা, অগাধ মায়া আমাদের ভিতরে এক বিন্দু পরিমাণ কম নেই। আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি নিজ চোখে দেখি নাই, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা আমাদের হৃদয়ে এক বিন্দু পরিমাণ কম নেই। আমাদের সর্বত্র মিশে আছে ইসলাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও তার রাসূলের ভালোবাসা। সুবহানাল্লাহ। এজন্য বিশ্বাসকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। আপনার লাইফ পার্টনারের সাথে আপনার বিশ্বাসটাকে বহাল রাখতে হবে। আপনার লাইফ পার্টনার যেন আপনার কখনো অবিশ্বাস না করে। বিশ্বাসটা হচ্ছে কাচের মতো। কাচের কোনো জিনিস, কোনো পাত্র, কোনো জিনিস যদি ভেঙে যায়, তাহলে ওই জিনিসটাকে পুনরায় জোড়া লাগানো, অ্যাডজাস্ট করাটা কঠিন হয়ে যায়। ঠিক তেমনিভাবে বিশ্বাসটাও কাচের মতো। বিশ্বাস যদি একবার ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, ওই বিশ্বাসটা জোড়া লাগানো খুব কঠিন হয়ে যায়। এজন্যে আমরা যদি আমাদের ফ্যামিলিকে সুখ এবং শান্তিতে রাখতে চাই, আমরা যদি আমাদের সম্পর্কগুলো আরও মজবুত করতে চাই, আরও স্টেবল করতে চাই, আরও বেশি মজবুত করতে চাই, তাহলে বিশ্বাস আমাদের একে অপরের মধ্যে রাখতে হবে। আমরা কখনো অবিশ্বাস এর মধ্যে পড়ে যেন না যায়। একে অপরের প্রতি সম্মান, ভালোবাসা এবং বিশ্বাসকে রেখেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। এই জন্য রব্বুল আলামিন পবিত্র কোরআনের শুরুতে আমাদেরকে বলে দিয়েছেন যে এই কোরআনের প্রতিই তোমরা বিশ্বাস রাখতে পারো, কারণ এই কিতাবে নির্ভেজাল করা হয়েছে। অবিশ্বাসের কোনো জায়গা নাই, কোনো স্পেস নাই। এই জন্য রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, ইহা এমন একটি কিতাব, লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই, কোনো মিথ্যার আশ্রয়, কোনো জড়তা, কোনো কিছুর আশ্রয় কোরআনের ভিতরে নেওয়া হয় নাই। অতএব এই আয়াতের উপরে বেস করে গোটা মুসলিম ইউনিট, গোটা বিশ্ববাসী এই কোরআনকে কখনো মিথ্যা প্রমাণ করতে পারবে না, কারণ কোরআনের শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সিল মেরে দিয়েছেন যে কখনো এই কোরআনকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য আসুন